বাংলাদেশের মানুষের চরিত্রের সঙ্গে যদি কোনো কবি যায় সেই হচ্ছে কাজী নজরুল ইসলাম। খেটে খাওয়া মানুষের জন্য, লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য, স্বর্ণের চামচ নিয়ে যারা জমিয়েছে তাদের সঙ্গে এই ভূখণ্ডের মানুষের খুব একটা যায় বলে আমার কাছে মনে হয় না। জমিদারিত্ব, লাটবাহদের সঙ্গে চলা, যত বড় কবি হোক তার সঙ্গে কাজী নজরুল ইসলামের ওই জায়গায় ফারাক, তিনি সাধারণ মানুষের কবি, সমতার কবি, সাম্যের কবি, লড়াইয়ের কবি, সৃজনশীলতার কবি। এই কবি গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, আমরা যে ৭১ সালে যুদ্ধ করেছি তিনি তারও আগে লড়াই করেছেন এবং ব্রিটিশ ভারতের বিচারের মুখোমুখি হয়েছে রাষ্ট্রদ্রোহিতার। আমরা এখন যেমন হাসিনার আমলে, মুজিবের আমলে রাষ্ট্রদ্রোহী মামলায় আমাদের অনেক বন্ধু সাজা হয়েছে, যাবজ্জীবনের ফাঁসি হয়েছে, তার কিন্তু ব্রিটিশ ভারতে এটা মুখোমুখি হয়েছেন এবং সাজা হয়েছে তার, এবং জেল খেটেছে। এমন একটা মানুষ, হ্যাঁ, তিনি 45-এই কিন্তু পুরস্কার পেয়েছেন কবিত্বের কারণে। তিনি ভারতের শ্রেষ্ঠ পুরস্কারও পেয়েছেন সরকারি। ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিও দেওয়া, অনারারি পিএইচডিও দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি ডক্টর কাজী নজরুল ইসলাম। এখানে বক্তৃতা করতে করতে চলে গেলেন কাজী নজরুল ইসলামের কাজ করে আমাদের স্ট্যালিন। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা সে বলেছে। আমাদের বাংলাদেশে গবেষণাগার, প্রতিষ্ঠান এগুলো আছে, কিন্তু সত্যিকারের গবেষণাটা আমার বিবেচনায় এখন হয় নাই। তিনি উপেক্ষিত থেকে গেছেন, ভারতে থেকে গেছেন, বাংলাদেশে থেকে গেছেন, কিন্তু উপেক্ষিত থেকে গেছে। আমাদের যদি সত্যিকারের লড়াইটা দেখো, তার প্রতি তাকে আমার কাছে মনে হয় শহীদ জিয়া রহমান তার স্বল্প জীবনে যতটুকু সময় পেয়েছেন, কাজী নজরুল ইসলামের প্রতি তার যে চিন্তা ভাবনা, চেতনা, মমতাবোধ, দেখেন আল্লাহ তাকে মৃত্যুর সময় কাঁধে তার কাপড়টা নিয়ে, এই যে সুযোগটা, এটা সবার ভাগ্যে তো জোটে না। একজন রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, বিএনপি যে রাজনীতিটা করে, সাধারণ মানুষের রাজনীতি করে, গরিব মানুষের রাজনীতি করে, স্বাধীনতার রাজনীতি করে, সাম্যবাদের রাজনীতি করে, খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করে, বিএনপি রাজনীতির সঙ্গে কাজী নজরুল ইসলামের ভাবনা, চিন্তা, চেতনা, চরিত্র, আমি বলবো একাকার, অভিন্ন চরিত্র। যেমন আমরা সবসময় আমার দেশটাকে রক্ষা করতে চাই, সবসময় মানুষের সেবায় আমার নেত্রী সারাটা জীবন লড়াই করেছেন, শহীদ জিয়া রহমান লড়াই করেছে, এখন যেমন তারেক রহমান করছেন। হয়তো এই কথায় অনেকেই মনে করবে অনেক কিছু, যেমন যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত তৈরি করেছিলেন ৭১ সালে, আমি তাদের ধন্যবাদ দিই, কিন্তু আরেকটু বিবেচনা করলে পরে তার অনেক কবিতাই বাংলাদেশ আছে, কিন্তু জাতীয় সঙ্গীতের কি বাংলাদেশ উচ্চারণ করা আছে? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে কিন্তু কাজী নজরুল ইসলাম ওই বিবেচনার সামনে চলে আসে। কাজী নজরুল ইসলামকে আমি এই স্বল্প পরিসরে এই জন্যই বললাম, এটা ঘরে ঘরে পালন করা হচ্ছে, এটা সারা দেশে রাষ্ট্রভাবে পালন করা হচ্ছে। আমি জাসাসকে ধন্যবাদ দিই, তার কবরে গিয়ে তারা ফুল দিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে। এটা রাষ্ট্রীয়ভাবে ডক্টর ইউনূসের করা উচিত ছিল, তার উচিত ছিল তার কবরে গিয়ে ফুল দেওয়া, তাহলে পরে যথাযথভাবে রাষ্ট্রীয়ভাবে তার সম্মান জানানো হতো বলে আমি ব্যক্তিগত